কি বলছে? আমি তোদেরকে ছেড়ে কোথায় যাবো? হ্যাঁ, ও ঠিকই বলেছে। তুমি যদি এই বাড়ি থেকে না যাও তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো না। তুই মানুষ না তখন যে মা তোকে 10 দিন গর্ভে ধারণ করেছে, আর তুই সেই মাকে থেকে দাঁড়িয়ে দিছিস। আর তুমি আমার কেমন মেয়ে? তুই ভুলে যাবে না তুমি একদম কারণে কোনো শাশুড়ি আমি সেদিনের কথা যদি একটু ভাবছে তাহলে এরকম যখন কখনো করতে পারতো না। এক্ষুনি থানায় ফোন করো। আমার হিরোর গায়ে হাত দেয়া না। স্যার প্লিজ কাম ডাউন। আমরা তো শুটিং করতে এসেছি গ্রামে। আপনি তো জানেনই গ্রামের মানুষ একটু সাদাসিধে হয়, তাই এখানে শুটিং চলছে, ও হয়তো বুঝতে পারে। তোমার শুটিং করে যাই করো, মাকে কষ্ট দিলে আমি সহ্য হয় না। সবাইকে তো ছবি দিলা, আমাকে ছবি দিবা না? সেলফির কথা বলছো? ঠিক আছে চলো। দেখি মোবাইলটা। এই ফোনে ছবি তোলা হয়? স্মার্টফোন লাগবে। ও কোথায় পাবো? আমরা গরিব মানুষ। তুমি আমাদের সঙ্গে কাজ করবে? না, আমি তোমাদের মতো মাকে কষ্ট দিতে পারবো না। আরে তোমাকে অভিনয় করার কথা বলছি না, আমাদের এখানে স্পট বয়ের কাজ করার কথা বলছি। যেমন লাইট ধরবে আর টুকটাক কিছু দরকার হলে এনে দেবে। হ্যাঁ, এইসব কাজ হলে আমি করবো। সিনকাট, এই জামাটা ক্যামেরার সামনে দিয়ে কোথায় গেল? এই চাষা, সিন চলাকালীন তুই কেন গেছিলি? আসলে ওই লোকটা অন্ধ ছিল তো, কাউকে রাস্তাটা পার করাতে গেছিল। বেতন তোকে অন্ধ লোকটা দেবে না আমি দেবো? স্যার ওকে বকা আপনার ভুল হচ্ছে। ও অন্ধ লোকটা যদি রাস্তা পার হতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেত তাহলে কি আপনি ওর জীবনটা ফিরিয়ে দিতে পারতেন? সালমা, তুমি দেখতে আজকাল আমার মুখের উপর কথা বলছো, তুমি ভুলে যাও না আমি একজন ডিরেক্টর। এত সুন্দর পরিবেশ, মনে হচ্ছে এখানে সারা জীবন থেকে যাই। আই এম সো হ্যাপি। এই হিরোকে বাঁচা, হিরোকে বাঁচা। তুমি আমার পায়ে হাত দিচ্ছ কেন? পায়ে গরম তেল মালিশ করে দিছি, জানে তোমার ঠান্ডা কম লাগে। না না মা, তোমাকে হাত বের করতে হবে। আমি তোমার মায়ের মতো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। হাসো কেন মা? আন্টি আমি ভাবছি গ্রামের মানুষ কতটা সাদা ছিল, শহরের মানুষের টাকা আছে কিন্তু কোনো ভালোবাসা নেই।